ব্লকের মাইসরা গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায় রাসবিহারী রানা নামে বিজেপির কার্যকর্তার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাসবিহারী রানা বিজেপির সাংগঠনিক জেলার একটি পদে রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির হয়ে লড়াই করে আসছেন শাসক দলের বিরুদ্ধে। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ী হয় তৃণমূল থেকে ছিনিয়ে নেয় মাইসরা গ্রাম পঞ্চায়েত, যার ফলে এর আগেও তার ওপর হামলা চালানো হয়, এমনকি তাকে মেরে ফেলারও বারবার হুমকি দেয় শাসক দল, এমনটাই অভিযোগ করেছেন তিনি। রাত্রে আমি বাইরে যখন বেরোই দেখলাম তখন কিচ্ছু হয়নি, আগুন টাগুন জ্বালানো দুটোই যখন বেরোয় তখন দেখতেছি বাইরে বেরোয়েছি তখন আগুন জ্বলতে ধাও ধাও করে পাড়া লোককে ডাকি, পাড়া লোককে দেখে বেশি পাইছি। তাই আমি অনেক আতঙ্ক হয়ে আছি, ভয় করি হয়ে আছি। এটা টিএমসি লোক রাস্তাঘাটে যায়, রাস্তায় ধমকি মারে, নিচয় নেমে আসে আমার সঙ্গে বিজেপি। তাই আমি এখানে ধমকি দিয়ে যাই বারবার। অভিযোগ সর্বতভাবে মিথ্যা। গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই, কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির জেতা, গ্রাম বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, জেলা পরিষদ বিজেপির জেতা এবং পার্শ্ববর্তী গ্রামগুলো বিজেপির জেতা। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে ঘরে আগুন লাগানো। কারণ কয়েকদিন আগেই একজন বিজেপির কন্ট্রাক্টর বিজেপি পরিচালিত মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে, নাকি কাটমানি না পাওয়ার জন্যে যারা তাকে ওয়ার্ক অর্ডার দেয়নি তার টেন্ডার ক্যান্সেল করেছে। তো সেই ক্ষেত্রে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল, কে সামনে আসবে তার ফলের জন্য এটা নাটক হচ্ছে, তারা অন্তর্দ্বন্দ্বের ফলে আগুন লাগানো হয়েছে। এবং আমরা প্রশাসনিকগতভাবে পাঁশকুড়া থানাকে তদন্ত করতে বলেছি, যিনি দোষী রাজনৈতিক রং না দেখে, জাতি ধর্ম বর্ণ না দেখে দোষীদের শাস্তির দাবি। ঘটনা বলতে আজকে রাত্রিতে একটা দেড়টার সময় আমি বাড়িতে ছিলাম। আমাদের একটা বাড়ি রয়েছে, গেছিলাম সেখানে সবাই থাকে, মা বাবা সবাই। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। আমার এখানে স্ত্রী একাই ছিল। তো রাত্রি 1:30টার সময় যখন ঘুমিয়ে পড়েছে, যখন উঠে দেখে তখন পৌনে দুটো বাজে। তো ওই মুহূর্তে তো পুরো আগুন জ্বলছে গোটা ঘর। তো তারপরে আমাকে ডেকেছে, ডাকার ফলে আমি এসেছি, এসে গ্রামবাসীদেরকে নিয়ে আগুনটাকে নিভিয়েছি। নেভানোর পরে তারপরে সব কিছু আমাদের এখানে তো যাবতীয় ঘরের মধ্যে ছিল, যা হোক করে সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী ছুটে এসেছিল বলে, নাহলে এখানে নেভানো মুশকিল ছিল। পুরো এরিয়াতে আগুন লেগে গেছে। আর আমার ঘরের মধ্যে যত পোশাক আশাক ধান চাল ছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছে। দ্বিতীয় কথা, আমার এখানে গরু ছাগল এদের আঘাত লেগেছে, কাফি চাল চামড়া উঠে গেছে। তাদের মধ্যে তারা খুব অসুবিধার মধ্যে রয়েছে। তারা তো একটা করে যে যেমন পালিয়ে গেলো আবার খুঁজে নিয়ে এসেছি। কিন্তু এখন একটা কথাই বলার, এর আগেও আমার পর এই টিএমসি ব্যক্তিরাই যত সম্ভব, আমার ডাউট এটাই যে এরাই করেছে, এই জন্য বলছি এর আগেও আমাকে এইভাবে করেছিল। আর এখানে বিজেপির লিড আছে আজকে আমাদের এরিয়ায়, অঞ্চলের মধ্যে মাইসরা অঞ্চলে বিজেপির লিড। তাই আমি বিজেপি করি। আজকে টিএমসির ব্যক্তিরা আগেও আমাকে ধমকি দিয়েছিল, ধমক চমক দিয়েছিল, এবারও আবার ধমকি চমকি দিচ্ছে আমাকে। কাফি দিতে রোজেরই তো দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ততটা কেয়ার করি না। কিন্তু কালকের দিনে আজকে রাত্রে দেখি